আজকে আমি আমলকি চাটনি করব। দেখো গরম জল বসিয়েছি আর দুখানা কড়াই রাখা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এই যে এখন এইটাকে এরকমভাবে ভাপিয়ে নেব, আমলকিগুলোকে ঢাকা দিয়ে দেবো। এবারে আমলকিগুলো সিদ্ধ হয়ে গেছে, এইগুলো চেক করার জন্য এই কাঁচা চামচ নিয়ে একটু এই যে দেখেছো কেটে গেছে, এই তার মানে এগুলো হয়ে গেছে। এগুলো এরপরে ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি বীজ থেকে ছাড়াবো। এখন আমি আমলকিগুলোকে এই বীজ থেকে ছাড়িয়ে নেব। সব এরকম করে প্রতিটা আমলকিকে ছাড়িয়ে নেব, নিয়ে তারপর আমি এগুলোকে মিক্সিতে পেস্ট করব। দেখো এগুলো সব ছাড়ানো হয়ে গেল, এখন এগুলো আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। সব ছাড়ানো হয়ে গেল, এখন আমি মশলাগুলোকে আগে দেখো এখানে কি কি মশলা দিয়েছি। মৌরি, জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা, আর ধনেটাকে আমি আগেই গুঁড়ো করে নিয়েছি ভেজে। যেহেতু ধনেটা গুঁড়ো করা ছিল তো আমি আর ধনে আনিনি, তো একসাথে আর একটু আমি ভেজে নিচ্ছি। আজকের হবে আমলকির আচার। এটাকে ভালো করে ভেজে নিতে হবে, নিয়ে তারপরে মিক্সিতে আমি পেস্ট করব। দেখো মশলাগুলো গুঁড়ো করা হয়ে গেল, এখন আমি আমলকিগুলোকে মিক্সিতে পেস্ট করব। ওইদিকে আমি কড়াইতে এটা পাটালি গুড় দিয়ে করব, সামান্য চিনি দেব, তাই আমি এটাকে একটু জল দিয়ে গলিয়ে নেব। অল্প অল্প একদম সামান্য জল দিচ্ছি, জল দিয়ে এটা পেস্ট করব। দেখো ঠিক পেস্টটা এই রকম হবে, একদম মিহি করে করেছি। এখন এখানে আমি সামান্য নুন দেবো, আমি সিদ্ধর সময় নুন দিয়েছিলাম মাখিয়ে, এখন একটু সামান্য নুন দেবো, একটু লঙ্কার গুঁড়ো দেবো, দিয়ে চিলি ফ্লেক্স আর কি চিলি ফ্লেক্স দেবো, দিয়ে তারপরে এখানে দেখো গুড়টা অলরেডি গলে গেছে, এখানে আমি আর একটু চিনি দেবো, তারপর আমি এটাকে ঢেলে দেবো। দেখো আমি এটাকে ভালো করে চিলি ফ্লেক্স আর নুন দিয়ে ভালো করে মেখে নিলাম। আমলকির তো মানে অনেক গুণ, তো এটা খেলে ভালোই হবে, কোনো খারাপ হবে না। সামান্য একটু চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে আর একটু নাড়াচাড়া করবো, চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করতে হবে। সব পেস্টটা আমি দিয়ে দিলাম, দিয়ে এবারে ভালো করে এখন নাড়াচাড়া করব, চিনি আর গুড়ের সাথে ভালো করে মিক্সড করব। এটা হচ্ছে আমলকির আচার। যারা বেশি টক খেতে পারো না, মিষ্টিটা ঠিক স্বাদ অনুসারে দিতে হবে। আমি যেমন টক খেতে ভালোবাসি, তাই জন্য আমি টক মিষ্টি করছি। যারা একদম টক খেতে পারে না, তারা একটু সামান্য মিষ্টি বেশি অ্যাড করবে। তো আমি একটা গুড়ের জ্বালা, পাটালি গুড়ের জ্বালা দিলাম, আর কিছুটা মিষ্টি দিলাম, চিনি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি যে ভাজা মশলাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো ওপরে ছড়িয়ে দেবো। খেয়ে দেখলাম একটু বেশি টক আর ঝাল লাগছে, তাই জন্য আমি আর একটু মিষ্টি দিলাম। হয়েই এসছে, এখন আমি মশলাটা দিয়ে দেবো। মশলা দিয়ে দিলাম, দিয়ে আরও একটু নাড়াচাড়া করতে হবে। দেখো আমলকির আচার রেডি। আমি একটা থালাতে তেল মাখিয়ে তারপর আমি ছড়িয়ে দিয়েছি, পিস পিস করে এবারে কেটে খাবার উপরে মশলা ছড়িয়ে দিলাম। মশলাটা তো বলেই দিয়েছিলাম, ধনে, জিরে, মৌরি
আর শুকনো লঙ্কা এই ওপরে ছড়িয়ে দিলাম। ঠান্ডা হলে পিস পিস করে কাটা হবে। ব্যাস, আমলকির আচার রেডি। খুব সুন্দর।